সত্যি বাবার মন পারেও বটে। আমরা গঙ্গা পুরো হানিমুনের ব্যবস্থা করে দিল। এদিকে আমি কোনোদিনই ভাবিনি হানিমুন যাওয়ার কথা, বা প্ল্যানও করিনি। এবার মানতে হবে বাবার মা আমার থেকেও বেশি রোম্যান্টিক। কিন্তু এতদিন ধরে বাবাকে আমি কত ভুল বুঝতাম, কত বাজে বাজে কথা বলেছি বাবাকে। বাবা আর ছেলের বন্ডিংটা যেরকম হওয়া উচিত তার 1%ও ছিল না। পপস, আমি জানি আমার খুব বড় ব্লান্ডার হয়ে গেছে, আমি স্বীকার করছি পপস, আমার খুব ভুল হয়েছে। আমি আসলে গঙ্গা এখানেই থাকবে। মম আর গঙ্গা এই দুজন আমাদের লাইফে এসে আমাদের লাইফটা পুরো চেঞ্জ করে দিল, কত সুন্দর করে দিল। গঙ্গা যদি আমার লাইফে না আসতো তাহলে আমি বাবাকে কোনোদিনও বুঝতেই পারতাম না। বাবার মনে কি চলছে সেটা কোনোদিন ফিল করতে পারতাম না। আমি এখন বুঝতে পেরেছি যে বাবা আমার উপর কোনোদিনও রেগে থাকেনি, বা আমাকে কোনোদিনও দূরে সরিয়ে দেয়নি, বা আমার উপর অভিমান করেনি। বাবা সব সময় আমার ভালো চেয়েছে। মা চলে যাওয়ার পর বাবা একা একা সবটা বয়েছে, যাতে আমার গায়ে একটা আঁচড় না আসে। আমি বাবাকে কোনোদিন বুঝতেই চাইনি, বুঝতেই পারিনি। বাবার মনে কি চলছে সেটা কোনোদিনও জানতেও চাইনি। বাবা যে কতটা একা। এদিকে বাবা সারভাইভ করার জন্য মায়ের স্বপ্ন পূরণ করতে লেগে পড়েছিল। কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশনকে দাঁড় করাচ্ছিল। সেই সময় গঙ্গা আমার জীবনে না এলে বাবা আর আমার মাঝে যে দূরত্বটা ছিল সেটা হয়তো কোনোদিনও ফুলফিল হতো না। টিন আর স্টুডেন্টের দূরত্ব, আর এদিকে বাবা ছেলের সম্পর্কটা কোনোদিনও গড়েই উঠত না। কোনোদিনও এটা বুঝিনি, কিন্তু এখন এটা বুঝেছি যে বাবা শুধু ওয়ার্ল্ড বেস্ট হাজবেন্ড নয়, ওয়ার্ল্ড বেস্ট ফাদার। এটা তোমার জন্য, কারণ তুমি আমার মম আর পপস দুটোই। বাবার মম যে এই হানিমুনটা প্ল্যান করেছে আমার আর গঙ্গার জন্য, সেটা শুনে গঙ্গা খুবই এক্সাইটেড হয়ে যাবেন, খুবই খুশি হয়ে যাবেন। আমি তো ভাবতেই পারছি না প্যারিসের মতন একটা রোমান্টিক জায়গায় গিয়ে আমরা দুজনে আনন্দ করব, মজা করব, হাতে হাত ধরে ঘুরে বেড়াবো। तुम पास आए यूं मुस्कुराए, तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए।
আয়ুষ এই ছাড় আয়ুষ এই ছাড়বো না ম্যাটারকে। কি 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 ব্যাপার বলতো? তখন থেকে নিজের মনে কি বিড়বিড় করছিস, হাসছিস, আমার চারদিকে ঘুরছিস, নাচছিস, আমাকে নিয়ে জড়িয়ে ধরছিস, ছাড়ছিস না। ব্যাপারটা কি কি চলছে মাথার মধ্যে? এই কেস খেয়েছি রে গঙ্গাকে ভেবে আমি তখন কে জড়িয়ে ধরেছিলাম। ছি 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 ছি। আরে ভাই বাবু, ব্যাপারটা কি বলতো? ছেড়ে কাজ তখন থেকে নিচ থেকে ডাকছিস, সারা দিচ্ছিস না, ঘরের মধ্যে ঘুরঘুর করছিস, মিষ্টি মিষ্টি হাসছিস, কি মনে মনে বিড়বিড় করছিস, আবার আমাকে জড়িয়ে ধরলি। কি হানিমুন না কি বলছিলিস? আমি কই হানিমুন? আরে আমি শুনেছি হানিমুন। শুনেছো? না 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 ওসব কিছু না। ভুল শুনেছি। আমাকে তুই জড়িয়ে ধরেছিলিস, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তুই বলছিস এখন তুই ইয়াকি মারছিলিস? হ্যাঁ, কোনো ফান ফান নয়, আমাকে বোকা ভাবিস না। হ্যাঁ রে আয়ুষ, কি ওটা কি খামের মধ্যে ঢোকানো? কি খামের মধ্যে কি ঢোকানো? দেখি কই এইগুলো? আরে এইগুলো কিছু না তো। কি এইসব কিছু না। তুই লুকাচ্ছিস কোথায় লুকাচ্ছি? আমি কেমন যেন একটা কৌতূহলজনক গন্ধ পাচ্ছি। আমাকে দেখা কাগজটা। হয়ে ওরে সাবাস, হানিমুনের জন্য আবার প্যারিসে? এত বড় একটা কথা তুই আমাকে বলিস না। হ্যাঁ, এমনি সব সমস্যার সময় কাকা কাকা করে কে করে আমার কাছে তুই এত বড় কথা আমাকে লুকালি? আগে গঙ্গাকে দেখাতাম, তারপর তোমাদেরকে সবাইকে তো দেখাতাম, সেটার জন্যই তো বলছিলাম। ঠিক আছে, এত চাপ নিচ্ছিস কেন? গঙ্গাকে আমি থোড়ি বলতে যাচ্ছি, সারপ্রাইজই থাকবে, কোনো চাপ নিস না। তুমি তো জেনে গেলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো শোন, কি প্ল্যান করলি? গঙ্গাকে কি বললি? গঙ্গাকে কি বললি? না এখনো বলিনি। বলে দে, কতক্ষণ সময় নিবি? চট করে, আজকে ভালো দিন আছে, চট করে বলে দে, খুশি হয়ে যাবে। কি ব্যাপার কুনাল? কোন সারপ্রাইজের কথা বলছো তুমি? এই দেখো, আয়ুষ বাগের হানিমুনের টিকিট রুক্মিণী আগে থেকে বলে রেখেছিল, কিন্তু আবার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। মানে টিকিট কাটা, রিসর্ট বুকিং সব জানতে করেছি? সত্যি? কি এটা সবাইকে বলে দিচ্ছে, আস্তে আস্তে সবাই জেনে যাবে। কি ব্যাপার আয়ুষ? এত সুন্দর একটা সারপ্রাইজ পেলি, তা মুখটা এখন বাংলার পাঁচের মতো করে রেখেছিস? না তো কেন বাংলার পাঁচ ছয় কিছু হয়নি? আসলে বুঝতে পারছো না, ভাই বাবুর মনে এখন চকলেট বল ফাটছে। আসলে একটু আগে কি করছিল যেন, আনন্দ তো পুরো মাথা খারাপ হয়ে গেছিল, যা না তাই বলছিল। এমন কি বলি না, ওকে বলি আমাকে গঙ্গা ভেবে। ঠিক আছে ফাইন, তোমার ভাইপো প্রেমে পাগল হয়ে কি কি করতে পারে তার আইডিয়া তো আমার আছে। এই শোনো না, বলছি বনি, তোমার মনে আছে আমরা যখন হানিমুনে গেছিলাম মজাটা না করেছিলাম? বলো তো। মনে থাকবে না? বলো, কত কাণ্ড হয়েছিল বলো তো। সব জায়গায় এগুলো। আরে কোথায় গেছিলি সেটাই জিজ্ঞেস করছি। আমরা গেছিলাম হচ্ছে গোপালপুর, আমাদের দাদু ঠাম্মি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল।